আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে অনুশীলন 2.2 এর সেট ও ফাংশনের 14 এবং 15 নং অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা 16 নং অঙ্কের সমাধানটা করে নেব। এখানে দেখো জি f of x g of x ইকুয়াল 1 প্লাস x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 নিচে x স্কোয়ার হলে ডিভাইডেড x স্কোয়ার আর কি হলে দেখাও যে g of 1 ডিভাইডেড x স্কোয়ার ইকুয়াল g ব্র্যাকেটে x স্কোয়ার। আমাদের এটা দেখাতে হবে। চলো প্রথমে আমরা এটার সমাধানটা দেখে নিই। তো এটার সমাধানটা আমরা এভাবে করতে পারি। প্রদত্ত ফাংশন অনুযায়ী আমরা এই ডাকটি এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর বাম পক্ষ আমরা যাচাই করব। প্রথমে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তো প্রথমে আমরা বাম পক্ষের ডাকটি লিখে নিলাম। নেওয়ার পর আমরা প্রথমে এই 1 বসিয়ে নিলাম এবং এখানে x ছিল, x এর বদলে আমরা এই মানটি 1 ডিভাইডেড x স্কয়ার বসিয়ে নিলাম এবং বাইরে স্কয়ার দিয়ে দিলাম, এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা। এবং এই পাশেও আমরা x এর বদলে x এর মানটা বসিয়ে নিলাম এবং বাইরে পাওয়ার 4 দিয়ে দিলাম। এরপর নিচে x স্কয়ার ছিল, এই x স্কয়ারটা আমরা এখানে x এর জন্য ওই মানটা x 1 ডিভাইডেড x স্কয়ার এটা লিখে বাইরে স্কয়ার দিয়ে দিলাম। দেওয়ার পর উপরে লক্ষ্য করো 1 লিখলাম এবং প্লাস প্লাস 2 দিয়ে এই 2 কে গুণ করলে হবে 4, 1 কে গুণ করলে 1ই হবে। তো 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 লেখা হয়েছে। 4 কে 2 দ্বারা গুণন করলে 4 দুগুণে 8, তো 8 লেখা হয়েছে 1 ডিভাইডেড x পাওয়ার 8। আবার নিচে দেখো 2 দিয়ে 2 কে গুণ করলে হয় 4, মানে 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 লেখা হয়েছে এখানে। এরপরে এই পাশে আসো, এটাকে এই যে এইটাকে ভগ্নাংশ করা হয়েছে। ভগ্নাংশ করলে হর এবং নিচের হরগুলো লসাগু করলে x টু দি পাওয়ার 8 হয়েছে এবং x টু দি পাওয়ার 8 দ্বারা এটাকে যদি ভাগ করা হয় তাহলে x টু দি পাওয়ার 4 পাওয়া যাবে এবং এটাকে গুণ করলে x টু দি পাওয়ার 4ই পাওয়া যাবে। আবার x টু দি পাওয়ার 8 কে 1 দ্বারা গুণ করলে x টু দি পাওয়ার 8ই হবে এবং x টু দি পাওয়ার 8 কে এই x টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে এবং 1 দ্বারা 1 কে গুণ করলে 1 পাওয়া যাবে। তো তাই লেখা হয়েছে। নিচে যা ছিল 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 তাই লেখা হয়েছে। এবার উপরের ভগ্নাংশগুলোকে নিচে নামিয়ে আনা হয়েছে এবং নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে গুণ চিহ্ন দিয়ে। তো এবার উপরে x টু দি পাওয়ার 4 আবার নিচে x টু দি পাওয়ার 8 কাটাকাটি করলে থাকে x টু দি পাওয়ার 4, তাই লেখা হয়েছে। এরপরে দেখো এখানে 1 ছিল, এই 1 লেখা হয়েছে। 2 দুগুণে 4 x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 লেখা হয়েছে এবং এখানে 4 দুগুণে 8 x টু দি পাওয়ার 8 লেখা হয়েছে। সুতরাং g of 1 ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল g of x স্কয়ার দেখানো হলো। 17 নম্বরটাকে বলা হয়েছে নিচের অন্যগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ক নম্বরে লেখা আছে আর হচ্ছে অন্যয় ইকুয়াল 2 1 2 2 2 3। তো এটার অন্যটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। প্রথমে দেওয়া আছে লিখে আর মানে অন্যয় ইকুয়াল ডাকটা লিখে নিলাম 2 1 2 2 2 3। আর রিলেশনে ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ 2, এখানেও 2, এখানেও 2, তিনটা 2 এবং দ্বিতীয় উপাদানসমূহে 1 2 3, এখানে 1, এখানে 2 আর এখানে 3। ডোমেন আর 2 মানে তিনটা 2 যেহেতু একটা 2 লেখা হয়েছে এবং রেঞ্জ হচ্ছে পিছনের মানগুলা। তো 1 2 3, এখানে 1 2 3 লেখা হয়েছে। এরপরে ডাকটা খতে বলা হয়েছে s ইকুয়াল -2 4, -1 1, 0 0, 1 1, 2, 4। এটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। প্রথমে আমরা দেওয়া আছে লিখে s ইকুয়াল -1 -4, -1 1, 0 0, 1 1, 2 4। s রিলেশনে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ সামনের যে উপাদানগুলো সেই উপাদানগুলো হচ্ছে -2 -1 0 1 2 এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে -4 1 0 1 4। তো ডোমেন হচ্ছে সামনের মানগুলা, সামনের যে উপাদানগুলো আছে -2
-1 0 1 এবং 2 এগুলো হচ্ছে ডোমেইন আর রেঞ্জ হচ্ছে পিছনের মানগুলা পিছনের মান হচ্ছে -4 1 0 1 4 তো এগুলাই লেখা হয়েছে এরপরে গ নম্বরে বলছে f of equal 1 divided 2 comma 0 1 1 1 comma -1 5 by 2 comma 2 5 by 2 -2 তো এটা আমরা এইভাবে সমাধান করতে পারি দেওয়া আছে লিখে আমরা প্রথমে ডাকটা লিখে নিলাম ডাকটা লিখে নেওয়ার পর f রিলেশনে ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ 1 divided 2 1 1 5 by 2 5 by 2 এবং দ্বিতীয় উপাদানসমূহ 0 1 -1 2 -2 ডোম f যেগুলা প্রথম উপাদান সেগুলার থেকে শুধু মিলগুলা নেওয়া হয়েছে 1 divided 2 1 5 divided 2 এবং রেঞ্জ নেওয়া হচ্ছে পিছনের মানগুলো -2 -1 0 1 2 আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আমরা 18 নম্বর অঙ্কের সমাধানগুলো করব নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো ক নম্বরে আছে r ইকুয়াল x, y যেন x belongs to a y belongs to a এবং x plus y equal 1 যেখানে a equal -2 -1 0 1 2 চলো আমরা ক নম্বর অঙ্কের সমাধানটা করে ফেলি তো 18 নম্বরের ক এটা সমাধানটা আমরা এইভাবে করতে পারি প্রথমে আমরা r দিয়ে সেট গঠন পদ্ধতিতে না তালিকা পদ্ধতিতে লিখে নিলাম ডাকটা যেখানে a ইকুয়াল এর উপাদান পাঁচটি উপাদান লিখে নিলাম দেওয়া আছে তারপর আমরা r এর বর্ণিত শর্ত থেকে পাই x y 1 সুতরাং আমরা এই y কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে y ইকুয়াল আগের 1 1ই থাকলো আর x টা এই পাশে চলে আসলো প্লাস অবস্থায় ছিল তাই মাইনাস হয়ে গেছে এবার আমরা x এর একটা নির্দিষ্ট মান ধরে নেব এখন x belongs to a এর জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি তোমার ইচ্ছা অনুযায়ী কিছু মান তুমি নিয়ে খাতায় করতে পারো তো আমার ইচ্ছা অনুযায়ী এই মানটি আমরা ব্যবহার করতে পারি -2 যদি বসাই তাহলে x এর মান 2 ধরলে আমরা 3 পাবো এবং x এর মান যদি আমরা -1 ধরি তাহলে এখানে 2 পাবো x এর মান যদি আমরা 0 ধরি তাহলে y এর মান পাবো 1 x এর মান যদি 1 ধরি তাহলে y এর মান পাবো 0 x এর মান যদি 2 ধরি তাহলে y এর মান পাবো -1 কিন্তু 3 not belongs to a সুতরাং -2 3 not belongs to r r equal -1 2 0 1 1 0 2 -1 x এর যে উপাদানগুলো এগুলো হচ্ছে ডোমেইনের মান -1 0 1 2 এবং রেঞ্জ হচ্ছে -1 0 1 2 আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা খ নাম্বার ডাকটা দেখব খ নাম্বার অঙ্কে লিখেছে f ইকুয়াল x, y যেন x belongs to c y belongs to g এবং y equal 2x এখানে c equal -1 0 1 2 3 চলো এটা আমরা সমাধানটা করে ফেলি তো এটা সমাধানটা আমরা আগেরটার মতোই করতে পারি আমরা প্রথমে দেওয়া আছে লিখে c এর উপাদান পাঁচটি উপাদান লিখে নিলাম এবং f ইকুয়াল আমরা তালিকা পদ্ধতিতে লিখে নিলাম নেওয়ার পর এখানে x belongs to c এর জন্য y equal 2x নির্ণয় করি আমরা x এর একটা ভিন্ন মান ধরব যে মানগুলো ধরলে আমরা y এর মানগুলো পেয়ে যাব -1 যদি ধরা হয় x এর মান তাহলে এখানে -2 পাবে এবং x এর মান 0 ধরলে y এর মানও 0 পাবো x এর মান 1 ধরলে y এর মান 2 পাবো x এর মান 2 ধরলে y এর মান 4 পাবো এবং x এর মান 3 ধরলে y এর মান পাবো 6 কিন্তু -2 4 6 belongs to c not belongs to c সুতরাং -1 -2 2 4 3 6 not belongs to f f equal 0 0 1 2 ডোমেইন হচ্ছে প্রথম মানগুলো 0 1 পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ